নমস্কার, সবাই কেমন আছেন? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। কুকিং উইথ সঞ্চিতে। হাইওয়ে ধরে দূরে কোথাও যাওয়ার সময় রাস্তার পাশে যে সকল ধাবাগুলো থাকে, সেই ধাবাগুলোর রান্নাগুলো বেশ ভালো হয়। তার মধ্যেও অন্যতম এই চানা মশলাটা অপূর্ব একটা স্বাদ এনে দেয় আমাদের। সেই ধাবা স্টাইল চানা মশলাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্টাইল এই চানা মশলা বানাতে একটা স্পেশাল মশলা লাগে। সেই মশলাটা আমি প্রথমে বানাবো। আর ওভারনাইট আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা ভালো মতন ফুলেও গেছে আর সেদ্ধ হতেও বেশি রকম কসরত করতে হবে না। সারা রাত ভিজিয়ে রাখা চানাগুলো আমি হলুদ আর একটু চা পাতা আর দুটো রসুন আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর মশলাটা যেগুলো দিয়ে তৈরি করেছি সেগুলো হলো মৌরি, ধনে, জিরে, গরম মশলা। গরম মশলার মধ্যে তো এলাচ, লবঙ্গ, দারচিনি আছেই, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস, আর একটা বড় এলাচ। সমস্ত মশলাগুলো শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে। ওই স্পেশাল মশলাটা কিন্তু আমাদের রেডি। এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হতেই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু খুন্তিটা নাড়লাম। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর ওই যে করে রাখা স্পেশাল মশলাটাও দিয়ে দেব। এরপরে আবারও নাড়তে থাকবো। যদি মনে হয় কড়াইতে লেগে আসছে তাহলে অল্প অল্প জল দিয়ে দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। কষে যখন তেল ছাড়বে তখনই বুঝবো সম্পূর্ণভাবে আমাদের এই মশলাটা কষেছে। হঠাৎ করে ইউটিউব বা ফেসবুক স্ক্রোল করতে করতে তোমারও ক্রেভিং উঠলো চানা মশলা খাবো, কিন্তু চানা তো ঘরে আছে কিন্তু ভেজানো নেই। তখন কি করবে? এই যে তার মুশকিল আসানটাই বলে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট একটু গরম জলে চানাগুলোকে ভিজিয়ে রাখবে। তারপরে যখন প্রেসারে দেবে তখন হলুদ নুনের সাথেও 1 চামচ মতন খাবার সোডা দিয়ে দাও। ব্যাস, কেল্লা ফতে, চানা তোমার দিব্যি সিদ্ধ হয়ে যাবে। তারপরে তোমার মতন করে তোমার স্টাইলে রান্না করো না চানা মশলা। মশলা থেকে তেল বেরিয়ে আসলেই সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেবো। আমি এদিকে চানার জলটাও কিন্তু রেখে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করতে করতেই যে সেদ্ধ করে রাখার যে চানাগুলোর থেকে জলগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তারপরে এই ধরো 7 থেকে 10 মিনিট ফোটালে, তারপরে যখন বুঝে গেলে যে হয়ে এসছে তখন একটু চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দাও। ব্যাস রেডি আমাদের চানা মশলা। পরোটা, রুটি, নান, যার সাথে ইচ্ছা খেও, খুব ভাল লাগবে। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তোমাদেরটা। থ্যাংক ইউ।